আজকে কেন এত এত রান্নাবান্না করলাম চলেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে তো অনেক অনেক কিছু রান্না করা হয়েছে। আজকে 2 পদের মাছ, তারপরে মাংস, ডিম। এই যে দেখেন মাছগুলোরে সুন্দর করে হলুদ মরিচ মাখাইয়া তেলে ভাজি করতে হইবে। তেলে ভাজার পরে তারপরে হলুদ মরিচ সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভুনা করা হবে। আর আজকে কিন্তু এই মাছের ভিতর কোনো সবজি বা তরকারি দিয়ে রান্না করা হবে না। এরপরে কোয়েলের মাংসগুলোও আমার মায়ে কষাইতে আছে, আর আমার মার রান্না সবসময়ের জন্য অসাধারণ। আপনারা না খাইলে বুঝবেনই না। দেখেন কালারটা তো কত সুন্দর হয়েছে। এই তো মাংসগুলো সব ধরনের মশলাপাতি দিয়ে কষাই নিতে আছে। কষাইনোর পর অনেকক্ষণ ধরে কষাইতে হইবে। যে কোনো তরকারি যত বেশি কষাইবেন তত বেশি মজা। এই তো কষানোর পর মাংসটা দেখেন কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে। এরপরে ইলিশ মাছটা ভুনা করতে হইবে। ইলিশ মাছও হালকা তেলে ভাজা নিছে। আর আমাদের ঘরে সব ধরনের মাছই তেলে ভাজা ছাড়া কেউ খাইতে পছন্দ করে না। এরপরে এই ইলিশ মাছটা ভাজার কালারটা যে এত সুন্দর হয়েছে যা না দেখলে বুঝবেন না। এই তো আজকে 2 চুলায় রান্নাবান্না হইতে আছে। এক পাশে ডিম আর এক পাশে ভাত। এই যে ডিমগুলাও ভুনা করা হইতে আছে। আজকে কিন্তু অনেকগুলো ডিম। আর এত এত রান্নাবান্না কেন? অবশ্যই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন।